জয়গুরু। প্রথমেই আমি পরম প্রেমময়, আমাদের সবার জীবনের মালিক, এই পৃথিবীর ধারক এবং বাহক পরম পিতার আতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান পুরোধা পুরুষ, প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক, আমাদের সবার জীবনের জীবন্ত প্রভু বর্তমান আচার্য দেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। আজকে এখানে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, ইষ্ট পিপাসু পরম পিতার পথযাত্রী, সবাইকে জয় গুরু আর যথাস্থানে শ্রদ্ধা। আপনাদের সাথে একটু সময়ের পার্থক্য আছে আমার, মানে এক্স্যাক্টলি আমার প্রার্থনা আপনাদের সৎসঙ্গ চলে, তাই পুরোটা সৎসঙ্গ থেকে আসলে খুব মনোযোগ দিয়ে শুনতে পারিনি। যতটুকু শুনেছি, খুব যে সৎসঙ্গে খুব অ্যাটেন্ড করা হয় তা না সময়ের জন্যে। ইনফ্যাক্ট আমার এই সময়েও অফিস থাকে, শনিবার ন্যাচারালি বন্ধ, কিন্তু আমার থাকে না, আসলে কাজ থাকে। তাই অনেকদিন পরে অনলাইন সৎসঙ্গে কথা বলছি। আসলে গান বলেন, পরম পিতার কথা বলেন, পরম প্রেমময়ীর গ্রন্থ বলেন, এই এত সব আয়োজন আমরা কি ভাবি আসলে কেন এত সব আয়োজন? আমি আসলে মাঝে মাঝে আমি আমার মতো, যদিও খুব বোকার মতোই হয়তো চিন্তা করি। ধরেন আমি একজনকে ভালোবাসি, হতে পারে আমার কন্যা, হতে পারে আমার স্ত্রী, হতে পারে আমার ছেলে। তার জন্য আমি কি করি বলেন তো? খুব চিন্তা করেন যে আজকে সকালে আমি টরন্টোতে ছিলাম, মানে আমি বাসা খুঁজতে গিয়েছিলাম। ইনফ্যাক্ট আমার মেয়েটা সেপ্টেম্বর থেকে ইউনিভার্সিটি শুরু করবে, একটু ব্যস্ততা, একটু চিন্তা আছে, জীবনে প্রথম বাবা মা ছেড়ে যাবে, চিন্তা করছি। কিন্তু একটু ভাবেন তো যে আমার আর কতটুকু বা করি? আমার সবচেয়ে প্রিয় আদরের ধন, আমার স্ত্রী নাভি ছেঁড়া সন্তান, তার জন্য আমি ব্যস্ত, চিন্তিত। কিন্তু কি আয়োজন আমার? আয়োজন হচ্ছে তাকে সমাজে প্রতিষ্ঠা করা। তার জন্য যত সব আয়োজন। কিন্তু একটু ভাবেন তো যে পরম পিতা আমার জন্য কত সব আয়োজন করে রেখেছে। যোজন, যাজন, ইষ্টভীতি এগুলি রাখেন, এক জায়গায় রাখেন। রেখে স্বাভাবিক চিন্তা করেন যে আপনি ঠাকুর, ভগবান যেকোনো মত পথের হই না কেন, আমি মাঝে মাঝে হারিয়ে যাই চিন্তা করে। আমার জন্মের বহু বছর, বহু যুগ আগে আমি কেমন হব, আমি কেমন হলে তার হতে পারবো, আমি কোন পথে চললে আমি তার বাড়ি পৌঁছে যাব, তিনি সব আয়োজন করে রেখেছেন ভগবান হিসেবে, পরম প্রেমময় হিসেবে। উদারতার লেভেলটা চিন্তা করেন।
আমার জন্য চলার সাথী দিল, আমার জন্য অনুশ্রুতি দিলেন, আমার জন্য ধীতিবৃদায়না দিলেন, আমার জন্য সত্যানুসরণ দিলেন, আমার জন্য কত কিছু দিলেন। সদাচার থেকে শুরু করিয়া। কেন দিলেন? শুধু আমাকে তিনি ভালোবাসেন বলে। দেখেন, আমরা আমরা তো মানুষের করণীয় নিয়ে কথা বলি। দরকার নাই তাকে ঠাকুর বানিয়ে জীবনের যে আ ওকে ফাইন, তিনি ছাড়া কিচ্ছু বুঝি না। নরমালি চিন্তা করেন। যে এই বিশ্ব ব্রহ্মান্ডের মালিক, তিনি পরম প্রেমময়। কোন স্বার্থ কিন্তু উনার নেই। আমি আমি ভালো থাকবো, আমি ভালোবাসবো, আমি তার পথে যাবো, আমি তার রঙে রঙিন হব, আমি তার রঙে রঙিন হয়ে তার ধামে যাবো, ওই বাসনা তার। কত আয়োজন! আজকে দেখেন এই অসংখ্য গ্রন্থ পাঠ, সব আমার জন্য, শুধু আমার জন্যে উনি রেখে গেছেন। যে মানুষটি আমার জন্য এত কিছু করলেন, আমার জন্মের আগে আমি ভূমিষ্ঠ হওয়ার ৯০তম দিন পূর্বে তিনি আমার খাবার দিয়ে দিয়েছেন যে আমি যেন ১ মিনিট না খেয়ে থাকি এই পৃথিবীতে। আমার জন্মের বহু বছর আগে তিনি কুলে পিঠে করে আমাকে মানুষ করতে পারবেন না বিধায় আমার জননী নামক ২য় ভগবানকে পাঠিয়ে দিয়েছে। যে আমার অসহায় মুহূর্তে আমাকে পরিষ্কার করাবে, খাবার মুখে তুলে দিবে, হাত ধরে এই পৃথিবীতে আমাকে মানুষ করে তুলবেন। তাই আমার এডিশনাল গড হিসাবে আমাকে মা পাঠিয়ে দিয়েছেন। তিনি করে রেখেছেন। যুক্তি, সজ্ঞ, সাধনা, নাম, ধ্যান সব ছেড়ে দেই আমি। আমি যদি একজন ব্যক্তি এজ এন ইন্ডিভিজুয়াল হিসেবেও চিন্তা করি যে আমার বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছে যে মানুষটি, যিনি আমার জন্য এত সব আয়োজন করে রেখেছে, আমার কি তার জন্য কোনো কিছু করার দায়িত্ব নেই? প্রেম তো এক পক্ষের হয় না। যে মানুষটি সারা জীবন শুধু আমার জন্য ভেবেছেন, সারাটা জীবন, জীবনের পরতে, পরতে তার চিন্তা, চেতনা, ভালোবাসায়, মোহে, সব উচ্চারণে সব আমি। এই আমিকে নিয়ে যার ভাবনা, এই প্রতিটা আমিকে উনি যিনি চিৎকার দিয়ে বলেছে যে এবার আমার আমিগুলিকে কুড়িয়ে নিতে এসেছি। প্রতিটা আমিকে উনি কুড়িয়ে নিতে চান। এটি শিউলি গাছের শিউলি ঝরা ফুলের মতো কুড়িয়ে, কুড়িয়ে উনি নিজে তার বাড়ি পৌঁছে দিবেন। নিয়ে যাবেন। সেই মানুষটির জন্য খুব স্বাভাবিক। এত আধ্যাত্মিকতার চিন্তাই করার দরকার নেই। যে তার জন্য আমার কিচ্ছু করার নেই। যদি না করি। এত কিছু পেয়ে, এত সুযোগ, এত গ্রন্থ, এত বাণী, এত আমাকে ঠিক রাখার এত কিছু জীবনের প্রতিটা বছরে উনি করে দিয়েছেন। তাই না? অন্যভাবে একটু চিন্তা করেন। ধরেন সেপ্টেম্বরের ৪ তারিখ আমার মামুনিটা ইউনিভার্সিটি, আমি উদাহরণ দিচ্ছি ব্যক্তি দেখেন খুব ছোট্ট, সহজ কথা বলেন। কারণ আমি এত জ্ঞানী না তো। তাই ঠাকুরকে আমি খুব সহজ শব্দ দিয়ে বুঝতে চেষ্টা করি। আমার মেয়েটা যখন চলে যাবে এর আগের দিন আমি কি বলবো যে, "বাবা তুমি আমাকে কিছু বলে দাও" বা যদি বলে যে, "বাবা আমি গিয়ে কি করব?" আমি হয়তো বলব, "মা এইটা করবি, এইটা করবি।" সেই আমিটা আমি ঠাকুরকে বলে দিলাম যে, "ঠাকুর আমি তো চলে যাচ্ছি চাকরির সুবাদে। কিন্তু এখানে তোমার কাছে আছি, তোমাকে জন্মচক্ষু দিয়ে প্রতিদিন দেখতে পাই। মন চাইলে তোমার কাছে বসে থাকতে পারি, তোমার কথা শুনতে পারি। কিন্তু আমি যে দূরে চলে যাচ্ছি, আমি থাকবো কিভাবে তোমার সাথে? আমি তো তোমাকে দেখতে পাবো না।" আমার এই একটি শব্দ, একটি আবেদন
সারা রাত উনাকে জাগিয়ে রেখেছে। সারা রাত জেগে উনি ৮১ পৃষ্ঠার আমার জন্য একটি ভালোবাসার চিঠি লিখে ফেললেন। আহ! খুব চিন্তা করেন। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার একটি ছোট্ট আবেদন যে তোমাকে তো প্রতিদিন কাছে পাবো না। পাছে আমার কষ্ট হয়, সারা রাত উনি ঘুমাননি। সারাটা রাত জেগে উনি নিজ হাতে কলম তুলে নিয়ে মুখে উচ্চারিত বাণী না, অন্যের সংকলন না। সারাটা রাত জেগে উনি আমার জন্য একটি লাভ লেটার লিখে দিলেন। উনার পক্ষ থেকে আমার জন্য একটি ভালোবাসার চিঠি। যে চিঠিটি উনি এই পৃথিবীর সমস্ত গ্রন্থ মন্থন করে এই ৮১ পৃষ্ঠার একটি দিয়েছে, যেখানে বেদ, বাইবেল, ত্রিপিটক, জৈন সমস্ত কিছুর নির্যাস আমার জন্য লিখে আমার হাতে তুলে দিয়ে বললেন, ওটা আমার, ওটা তোর জন্যে। বলেন তো, আমার কোনো ত্যাগ আছে এরকম? আমি কি একটা দিন বলতে পারবো আমার নিজের বিবেকের কাছে যে একটা রাত্র এই ৪০ বছর ৫০, ৬০, ৭০ যাই হোক না কেন, যে আমি একদম সারাটা রাত উনার জন্য একটি ভালোবাসার অনুরাগের সহিত উনার সারা রাত আমি উনার সামনে কাটিয়েছি? না, কাটাই নাই। তার মানে এই যে আমার জীবন, এই যে আমার বেঁচে থাকা, এই যে আমার শব্দ চয়ন, আমার মুখে উচ্চারিত শব্দ, যার দয়ায় পেয়েছি জনম, তাকে আমি কিচ্ছু দেই না। সরি, কিচ্ছু দেয়া হলো না। কোনো বিধিতেই গেলাম না। শুধু ২ জন, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে চিন্তা করি। যে মানুষটি আমার জন্য এত কিছু করে যাচ্ছে। কালকে নজরুলের কবিতা পড়ছিলাম যে, "আল্লাহ পরম প্রিয়তম মোর।" আমি আমি পড়ি। এই জিনিসটা একটু করতে চেষ্টা করি। এত তো সাধন বোধন কিছু নাই। পড়ি বিভিন্ন জিনিস। ওই কবিতাটার পড়েন আপনারা সময় পেলে। বিশাল বড় কবিতা। জীবন বদলে দিবে। এই একটি কবিতা আপনার জীবনকে বদলে দিতে পারে। যদি সুযোগ পান জাস্ট গুগল করেন, পড়েন। এই কবিতার ১ম লাইনটি ছিল এরকম যে, "আল্লাহ পরম প্রিয়তম মোর।" আল্লাহ তো দূরে নয়। নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময়। এটা অনুধাবন করি। আমি কি এটা ফিল করি? যে পরম পিতা মুখে উচ্চারিত হবে না। এটা অনুধাবন করতে হবে, অবজার্ভ করতে হবে। আত্মস্থ করে নিতে হবে যে, হে পরম পিতা তুমি দূরে না। আমি যদি আকাশের ঠাকুর বানাই দেখা হবে না। আমি যদি ফ্রেমে বাঁধা ঠাকুরকে নিয়ে দুবেলা পুজো দেই দেখা হবে না। কোনদিন হবে না। দিনের পর দিন শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, শাঁখ বাজছে, মন্দিরে পুজো হচ্ছে। আমরা শুধু দেবতা বলে যদি তুমি পুজো করে মন্দিরেই রেখে আসি থাকে, নিত্য উনি আমার সাথী হবে কিভাবে? এই কবিতা বলছে আল্লাহ পরম প্রিয়তম মোর। এত প্রিয়তম আর কেউ না। আল্লাহ তো দূরে না। নিত্য আমারে জড়াইয়া থাকে। পরম সে প্রেমময়। ফিল করেন। একটা দিন জাস্ট কনসিডার ওয়ান ডে যে আই ওয়ান্ট টু ফিল ইউ গড। দেখবেন আপনাকে নিত্য জড়িয়ে আছে। এত প্রেমময়, এত প্রেম যার। থার্ড লাইনটাতে উনি বলছে, কাজী নজরুল ইসলাম বলছে যে, পূর্ণ পরম সুন্দর সেই।
আমার পরম পতি। উনি এত সুন্দর, এত মধুর, এত মিষ্ট, এত অমৃতময়। উনিই তো আমার পরম পতি। আর কোন পতিকে খুঁজে বেড়াবো আমি? আমি আর কোন পতিকে, কত সুন্দর অমৃতময় পরম পতি যিনি, তাকে ছাড়া আমি কাকে খুঁজতে চাই? কাকে খুঁজবো বলেন তো? এবং উনি বলেছে দেখেন, চতুর্থ লাইনটি অনেক বেশি, যে মূর, ধ্যান, জ্ঞান, তনু, মন, প্রাণ আমার পরম গতি। উনি আমার ধ্যান, উনি আমার জ্ঞান, উনি আমার তনু, মন, প্রাণ। বলেন তো আমরা করতে পেরেছি কিনা? আমরা করতে পেরেছি কিনা? একটা দিন, একটা লাইফ, একটা জীবন, কয়েকটা সেকেন্ড, মিনিট, ঘন্টার সমষ্টি এই জীবন। এই জীবনের যদি ধ্যান তিনি হয়, আমার জ্ঞান তিনি হয়, জ্ঞান মানে তা কি জানা? যে আমি তোমাকে জেনেছি। আমি তোমাকে জেনেছি, যখন অর্জুন প্রশ্ন করেছিলেন ১ম যে, "তুমি কে?" আমি যদি দেব-দেবীদেরকে পুজো করি তাহলে সমস্যা কোথায়? তুমি কে? জন্ম জন্মান্তর বংশ পরম্পরায় দেব-দেবীদের পুজো করে যাচ্ছি। তুমি কে হঠাৎ করে আইসা বলতেছো তুমি সব? তুমি কে? ভগবান শ্রীকৃষ্ণ সেদিন কি বলেছিলেন? দেব-দেবীদের পুজো তুমি করতেই পারো অর্জুন। তবে তুমি যদি আমাকে বোঝো, তাহলে তুমি আমাকেই পাবে। আমার ধ্যান যদি হয় যে তিনিই আমার সব, আমার জীবনের মন, প্রাণ সমস্ত কিছু জুড়ে যদি উদ্বেলিত হয় যে আমি তোমাকে জানতে চাই। আমার জানা, আমার জ্ঞান, আমার বিদ্যা, আমার অর্জন সব তুমি। তনু মন প্রাণ যদি হয়, তাহলে দেখবেন যে পরম গতির সাথে আপনি অম্লান হয়ে গেছেন। এটা ভাবতে হবে তো। এবং এই যে বলেছিল, সব ছেড়ে তুমি আমাকে ভজো, সর্বধর্ম পরিত্যাজ্য। তুমি সব ছেড়ে দাও। কেবলমাত্র আমাকে ভজ। কারণ আমি থেকেই সব। আর তুমি যদি আমাকে পাও, তাহলে তুমি সব পাবে। তোমার সব পাওয়া হয়ে যাবে। আমি একটি কথা আমার বেঁচে থাকার জীবদ্দশায় সব জায়গায় বলি। দেখেন, আমাদের পঞ্চম, একদম এক্সাক্টলি পঞ্চম পুরুষের ঠাকুর, নেওয়া মানুষ। তাই আমি নিজেকে খুব অহংকারী মনে করি যে আমি এমন একটি পরিবারে, এমন একটি পিতার কোলে বসে, এমন একটু জেঠুর কোলে বসে, এমন একটু বংশে আমার জন্ম যে ঠাকুরের সঙ্গ করা। একদম দিনের পর দিন, বছরের পর বছর ঠাকুরের সাথে সময় কাটানো একটি পরিবারে। আমার অর্জন আমার পূর্বপুরুষরা। আমার যে জেঠু আমাকে কোলে নিয়েছে, সেই জেঠু ঠাকুরের সাথে দিন কাটিয়েছে, জীবন কাটিয়েছে। তিন, আমার কাছে শুধু একটি কথা আমি পৃথিবীতে বলতে চেষ্টা করি, যত জায়গায় ঠাকুর বলার সুযোগ দেয়, যে বাবার কুলে বসে নাম পেয়ে গেছে। বুঝিও নাই ঠাকুর কে, কি, উনার রং কি, গন্ধ কি, সুধা কি, দেখতে কেমন। হঠাৎ করে, যেহেতু আমাদের বাড়িতে সব পাঞ্জাদারি কর্মী, তাই কুমুদ কাকা, আমরা সব কাকা ডাকতাম, যেহেতু বাবা জেঠুর সব সহকর্মী ছিলেন। কুমুদ কাকা একদিন আসলেন, এসে আমাকে দীক্ষা দিলেন। যেদিন থেকে বুঝি ওই যে ঠাকুর জীবন্ত ঠাকুর। একটু ভাবেন তো, আপনি ৪০ বছর দীক্ষা নিলেন, ৪০ বছর দেখলেন যে আপনার বাড়িতে একটি ঠাকুরের মন্দির আছে, আসন আছে, এখানে পরম প্রেমময়
সহধর্মিণী, লীলা সঙ্গিনী আচার্যদেব আছেন, বর্তমান আচার্য। 40 গেল, 50 গেল, জীবনের সায়াহ্নে এসে পৌঁছে গেলেন। আপনি কি সারা জীবন খালি গল্প পড়ে যাবেন যে আমার পরম পিতা জীবন্ত, তিনি বন্ধু হতে চান, তিনি তোমার মতো করে তোমার সাথে চলতে চান, এগুলি পড়বেন আর মানুষকে বলে যাবেন? আর এই ফ্রেমে বাঁধা পরম প্রেমকে জীবন্ত করে তুলবেন না? আমি তো বিশ্বাসই করতে চাই না। পরম পিতা যদি জীবন্ত হন, তাকে জীবন্ত যদি আমি করি না তুলি, তাহলে আমি এই কথাটা অন্যকে কিভাবে বলবো? আমি তো করি নাই। আমি যদি বলি যে তিনি আমার নিত্য আমাকে জড়িয়ে থাকেন, তার জড়ানোটা যদি আমি অনুধাবন করতে না পারি, তাহলে অন্যকে আমি কিভাবে বলবো? আমার মেয়েটা যদি প্রশ্ন করে বলে যে বাবা তোমাকে সত্যিই ঠাকুর কি জড়িয়ে থাকে, তুমি বুঝো? আমি কি বলবো হ্যাঁ মা বুঝি, কিন্তু আমি তো বুঝি না, তাহলে আমি মিথ্যা বলবো? তাহলে আমার দায়টা কোথায় বলেন? আমার দায় হচ্ছে আমি ফ্রেমে বাঁধা ঠাকুরকে দেখে মরতে চাই না। জীবনে যদি তোমার দেখা না পাই, তাহলে জন্ম নিয়ে লাভ কি আমার? এই একটা লাইন আজকে থেকে জপেন। ঠাকুরের দিকে খুব করুণ ভাবে প্রেমের চোখে তাকান, তাকিয়ে উচ্চারণ করেন 5 বার যে ঠাকুর, এই জন্ম নিয়ে যদি তোমার দেখা না পেলাম, তাহলে জন্ম নিয়ে লাভ কি আমার? মন পরিবর্তন, চ্যালেঞ্জ করে দিলাম। আপনার বিবেক পরিবর্তন হয়ে যাবে। তখন আপনার ভিতরে একটা দায় জন্ম নিবে, না ঠাকুর এটা হতে পারে না। আমি ইটের ইমারতে বাঁধানো বিগ্রহতে আমি তোমাকে খুঁজে পেতে চাই না, আমি তোমাকে দেখতে চাই। আমার বুদ্ধির দেবতা হিসেবে তোমাকে আমি চালক বানাতে চাই। আমার রথ তুমি চালিয়ে নিবে প্রভু। আমার জীবন নামক লাগামটি আমি তোমার হাতে দিতে চাই। আজ হোক কাল হোক জীবন্ত প্রভু আপনার জীবন রথের চালক হবে। অর্জুন তো মানে আর কিছু না, অর্জন করা। সেই অর্জুন যদি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জন করতে পারেন, হোয়াই নট ইউ, হোয়াই নট মি? আমি নয় কেন? তার মানে আমি যা বলছি তা করছে না, যার মানে আমার উচ্চারিত শব্দের সাথে আমার ব্যক্তি জীবনের চলার কোনো মিল নাই। এটা হবে না। আমি মঞ্চ কাঁপাতে পারি, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত আমি তার কথা বলে উচ্চারণ করে চিৎকার দিতে পারি, কিন্তু আমার জীবন যদি সেই কথার সাথে না মিলে থাকে, তাহলে এই কথাগুলি টিকবে না। এই যে দেখেন, আর একটা লাইনই বলি আপনাকে, যে মানে প্রভু বলে কবু আমি প্রণমী জানাই 7 আসমানের দিকে চেয়ে, তাই না? কবিতার আমার সব মনে নাই, মূল বক্তব্যটা এরকম যে প্রভু বলি আমি প্রণতি হই, ধুলায় লুটাইয়ে পড়ি, এবং আমার প্রণমী চলে যায় 7 আসমানের বুকে। কেন হবে? আমি শুধু আকাশে খুঁজে বেড়াবো, জীবন্ত হবে না? যুগে যুগে তো তার লীলা হয়েছে জীবন্ত। তিনি আমার পাশে বসেছেন, তিনি আমার সাথে গল্প করেছেন, তিনি আমার দুঃখে দুঃখী হয়েছেন, আমার সুখে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে। তখন বুঝবেন ঠাকুরের দীক্ষা নেওয়া কত সার্থক। কি পেলাম? এ যে দুর্লভ, এটা কথাই বুঝলে হবে না। আমরা যে কি পেলাম, সে যে কি দুর্লভ জিনিস আমার জীবনে অর্জন হলো। সৎসঙ্গটা মানে হচ্ছে, অনেক ব্যাখ্যা থাকতে পারে, আমার কাছে একটাই ব্যাখ্যা, যে আমার ঠাকুর আছে, তিনি আমার সাথী, আমি তাকে নিয়ে চলি,
তাই আমার চলা এতটুকু ব্যত্যয় করি না। একটা ভয় আপনার ভিতরে কাজ করবে। কারণ আপনার বন্ধুকে ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছিল, "হে অর্জুন পারো তো বন্ধু বানাও অথবা ছায়া বানাও। যে তোমার ছায়া তোমাকে ছেড়ে যাবে না যেকোনো পরিস্থিতিতে। আর তুমি আমাকে বন্ধু বানাও, এই বন্ধুটি তোমাকে ছাড়বে না।" আপনি যদি পরম পিতাকে জীবনের ছায়া বানিয়ে ফেলতে পারেন, পরম পিতাকে জীবনের বন্ধু বানিয়ে ফেলতে পারেন, তখন দেখবেন আপনার চলা কত মানদণ্ড মেপে চলে। কারণ আপনি বন্ধুটি তো আপনি কার বন্ধু হচ্ছেন? বিশ্বপিতা যার পিতা। ওই যে ঠাকুর বলেছে যে, "ইউ আর দ্য সন অফ ফাদার দ্য সুপ্রিম।" এটা তিনি বলে গেছেন আমার জন্য। আমার ভালোবাসার চিঠিতে উনি ২য় পৃষ্ঠায় লিখে দিয়ে গেছেন যে, "তোমার আবার ভয় কিসের? তোমার আবার দুর্বলতা কিসের? ইউ আর দ্য সন অফ থিংক, ইউ আর দ্য সন অফ ফাদার দ্য সুপ্রিম।" তুমি চিন্তা করো, তুমি পরম পিতার সন্তান। এই রিকগনিশন তো আমাকে কেউ দেয় নাই। I already received this kind of recognition from God. আমার কাকে ভয় পেতে হবে বলেন তো পৃথিবীতে? কিসের আমার ভয়? কারণ আমি তো জেহাদ ঘোষণা করে দিয়েছি। আমাকে বলেছে যে তোমার যদি অন্য কিচ্ছু থাকে, এই সবগুলি হচ্ছে তোমার উইকনেস। দুর্বলতার বিরুদ্ধে আমার সংসারে আমি আকুকমাপু হয়ে গেছি, অর্থের লোভ আমাকে ছাড়ে না। আমার প্রেমিক হৃদয় কেঁপে উঠে জাগতিক প্রেমে। এই সব হচ্ছে আমার উইকনেস। তাই ঠাকুর বলছে ওইটার বিরুদ্ধে যুদ্ধ করে ফেলতে হবে। একদম তোমাকে ডিক্লিয়ার দিয়ে যুদ্ধ ঘোষণা করে দিতে হবে। আর ইসলাম বলে এটাকে জেহাদ ঘোষণা করে দিতে হবে। কারণ আমি তো পরম পিতার জন্ম। আমার জন্ম তো তার জন্যে। এবং তাকে রঙিন করা, তার রঙিন নিজে রঙিন হয়ে ওঠা, এই জন্য আমার জীবন। তোমাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের যজ্ঞ। এটা তো কোনো বুলি না। এটা ওয়াদা। এটা তার সাথে এটা কমিটমেন্ট। এটা ১২ বছরের পরে যে বয়সেই দীক্ষা হোক না কেন, ২টা জায়গায় স্বাক্ষর দিয়ে তার সাথে এবার লিখিত চুক্তি যে আমি তোমাকে প্রতিষ্ঠা করব, এটাই আমার জীবনের যজ্ঞ। এর বাইরে আর কোনো যজ্ঞ নাই। আর এই কমিটমেন্ট মিস করলে পরম পিতাও আপনাকে রক্ষা করবে না। কারণ বিধি বিধির বাইরে যায় না। বিধিতে তার সাথে আপোষ নেই। আমি যা ইচ্ছা তা করবো আর পরম পিতাকে ডাকবো, উনি মাফ করে দিবে, এত সহজ না। কারণ এবার কমিটমেন্ট আমার মাঝখানে কেউ নাই। এবার তুমি আর আমি, এর মাঝে কিচ্ছু নাই, কেউ ঢুকতে পারবে না। এটা বর্তমান আচার্যদেব সবসময় বলে, তিনি আর আমার মাঝে কেউ নাই। কেউ ঢুকে গেছে, আমার জীবন শেষ। বিষয়টা হচ্ছে এরকম, ঠাকুরকে ভালোবাসতে হবে জেহাদের মতো করে, যে তোমাকে প্রতিষ্ঠা করব, তুমি আমার সাথী হবে এবং তোমাকে নিয়ে চলবো। যে কথাগুলি আলোচনা শেষ করে, আমি জানি না কয় মিনিট আছে। যেমন ভালোবাসাটা কেমন হতে হবে? ছোট্ট, ছোট্ট জিনিস দিয়ে প্রমাণ করে। আমি একটি কফি কিনতে যাই। আমি একটা কফিই খাই সারাদিনে অফিসে। অনেক বড় একটা কফি কিনি। কখনো, কখনো ৮ ঘন্টা ব্যাপী এই কফিটা খাই। চলতেই থাকে। ঠান্ডা হয়ে যায়। আবার অফিসের ওভেনে গরম করে নিই। আমি যখন বাড়ি ফেরার পথে যদি কোনোদিন একটা কফি কিনতে যাই, আমার দোকানটাতে গেলেই আমার মনে হয় আমার বড় মামুনি একটা আইস কফি পছন্দ করে। আমার মেজো মেয়ে পরমাটা কি পছন্দ করে। তাদের মুখগুলি ভেসে ওঠে, তাই ওদের জন্য ম্যান্ডেটরি ভাবে কিনে ফেলে। আমার ওয়াইফ একটা রেগুলার কফি পছন্দ করে। খুব ছোট্ট উদাহরণ। ঠাকুরকে ভালোবাসাটা হচ্ছে আপনি নিত্য তাকে পুজো করা। আপনি বাজারে গেছেন, সবার আগে চোখে যেন পড়ে যে এই ফলটা ঠাকুরের প্রিয় ছিল, দৌড়ে কিনে ফেলবেন। এই যে আকু-ডাকু করা, তাকে খুশি করা। আমি যখন এসে বেল বাজাই, বেল বাজালে আমার মেজো মেয়েটা
প্রথম দরজা খুলে বাবা আসছো চিৎকার দিয়ে খুলে, যখন আমি তার প্রিয় জিনিসটা হাতে দিই, সে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। আমার 12 ঘন্টা 14 ঘন্টার কষ্ট ভুলে যাই। ও যখন বলে যে, "বাবা তুমি এসছো।" মা বাবা চলে আসছে। ঠাকুরের সামনে দিয়ে বলেন যে, "ঠাকুর তোমার তো এইটা পছন্দ।" উনি বসে থাকবে, আপনাকে আলিঙ্গন করবে না? ভাবেন, একটু করুণভাবে ভাবেন। একটু হৃদয়ে প্রেম নিয়ে ভাবেন। জানেন কানাডাতে পানি ফল পাওয়া যায় না। আমার জেঠু বলতেন যে ঠাকুর খুব পছন্দ করতেন পানি ফল। আমি এক সিটি থেকে অন্য সিটি, অন্য সিটি থেকে অন্য সিটি গিয়ে দেখি বাঙালি একটা দোকানে পানি ফল আছে। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে যে আমি কানাডাতে ঠাকুরের জন্য পানি ফল পেয়ে গেছি। আমার ওয়াইফকে আমি মন ডাকি। তো আমি বলছি, "মন পানি ফল পেয়েছি।" আচ্ছা বলেন তো আপনার হৃদয় কেঁপে উঠবে না যে কত বছর পরে আমার প্রভুর প্রিয় জিনিসটা আমি খুঁজে পেলাম। ছোট্ট একটা কাজ, ৳10 দাম। কিন্তু এটা কার প্রিয়? এটা নিয়ে যখন আনন্দে প্রেম নিয়ে ঠাকুরের যে রুমটা আপনি নির্ধারণ করেছেন, রুমে নিজে স্নান করেন। নিজে স্নান না করে এটা অন্যের কাছে দিয়েন না। নিজে বাথরুমে যান, স্নান করেন, এটাকে ঠাকুরের সামনে কাটেন। একটি প্লেটে দিয়ে বলেন যে, "প্রভু প্রতিদিন তো পাই না। তোমার না প্রিয়, তুমি নিয়ে নিও ঠাকুর।" কেন পুজো শুধু বউ দিবে? কেন পুজো শুধু মহিলারা দিবে? আপনি সকালে স্নান করে ফেলছেন, মা ব্যস্ত আছে অন্য কাজে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, মা ঠাকুরের রুমে বুক দিতে পারছে না। আপনি পুরুষ মানুষ খেয়ে ঘুরতেছেন আর বলতেছেন ঠাকুরকে বুক দেওয়া হলো না, মা এখানে দৌড়ছে সেখানে দৌড়ছে। না, ঠাকুর এভাবেই আপনার জীবনের বন্ধু হবে না। সকালে অফিসে যাওয়ার মুখে সবার আগে স্নান করে নিজের পুজোটা নিজে দিয়ে যান। দেখবেন সারাটা দিন মনে হবে যে ঠাকুর আমি তোমার নিজ হাতে স্নান করিয়েছি। একটা নতুন টাওয়েল দিয়ে স্নান করান, ঠাকুরকে ঠাকুরের বিছানাটা পরিষ্কার করে যান। সব করে গিয়ে দেখেন সারাটা দিন আপনার বন্ধু আপনাকে কি সঙ্গ দিয়ে যাচ্ছে। আরে আপনি ভালোবাসবেন না, তাকে আদর করবেন না, তার প্রিয় জিনিস খুঁজে বের করবেন না, তার জন্য হৃদয় কেঁপে উঠবে না, আপনার মৃত্যুর সময় আপনাকে এই নদী পার করে দিয়ে স্বর্গে নিয়ে যাবে ঠাকুর। মিথ্যে, টোটাল মিথ্যে। এই পুণ্যবতীর প্রথম কথা ঠাকুর বলেছে, আমি চাই শুদ্ধ আত্মা। আমি চাই শুদ্ধ আত্মা। আপনাকে নিজেকে আপনি সেরকম হতে হবে। তাই জীবনটাকে যদি আমি ভালোবাসতে চাই, জীবনটাকে যদি আমি তার মতো করে ভালোবাসতে চাই, তাহলে দেখা যাবে তিনি যা যা চান তা করতে হবে। না করলে যেন অশান্তি হয়, অস্থিরতা জন্ম হয়। তাই কবি নজরুল ইসলাম বলেছে, তারই স্বাদ পুরাইতে আমি হাস্যরস সবই করি শুধু তার। তার জন্য আমি গান গাই, তার জন্য আমি প্রার্থনা করি, তার জন্য আমি হেসে বেড়াই, তার জন্য রস করি, তার জন্য আমি প্রতিটা মাটির বিন্দু বিন্দু করে কুড়িয়ে বেড়াই যে প্রভু তুমি ভালোবাসো বলে। তাই সৎসঙ্গ এই শিক্ষাই দিক আমাদের যে তাকে প্রতিষ্ঠা করা, আমার জীবনে জীবন্ত করে তোলা হচ্ছে আমার জীবনের এইবারের জন্মের দায়। এটা আমার জন্মের ঋণ। এবং লাস্ট কেন বললাম জন্মের ঋণ? ঠাকুর এক জায়গায় বলছে, পারো তো জন্মের খাজনাটা দাও। আমি যে এই যে আমি বলি যে মানব জনম দুর্লভ জনম, আমার অত কোটি জনম হয়েছে, 84 চক্র ঘুরে আমি এবার মানব জনম পেলাম, দুর্লভ জনম। তো এত দুর্লভ জিনিস, দামি জিনিস দিয়ে পেয়েছেন, তার একটা ট্যাক্স দিবেন না? তা আমার দিতে হবে না আমাকে? সবচেয়ে ব্র্যান্ডেড জিনিসের সবচেয়ে দাম বেশি এবং সবচেয়ে বেশি ট্যাক্স যে কোনো পণ্য কেনায়। তা আমি বলছি যে আমি আশরাফুল মুখলুকাত, আমি বলছি অমৃতাংশং পুত্র, আমি বলছি আমি বুদ্ধের অস্তিত্ব থেকে জন্ম, এবং ভগবান যিশু বলেছে আমার ভালোবাসা থেকে জন্ম নেওয়া আমি। ভাবেন তো, আমি 18,000 সৃষ্টির শ্রেষ্ঠ।
আমি হিন্দু ধর্ম বলছি আমি অমৃতাংশং পুত্র, আমি অমৃতের সন্তান। ভগবান বুদ্ধ বলছে আমার অস্তিত্ব থেকে তোমাকে তৈরি করেছি। ভগবান যিশু বলেছে আমার ভালোবাসার নিংড়ে তোমাকে জন্ম দিয়েছি পুত্র। আহ! তাহলে আমার জন্মের খাজনা কত কত বেশি চিন্তা করেন বলেন তো। আমি যদি 18,000 সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে থাকি, আমি যদি অমৃতাংশং পুত্র হয়ে থাকি, আমি যদি বুদ্ধের অস্তিত্ব থেকে জন্ম নিয়ে থাকি, আমি যদি প্রভু যিশুর ভালোবাসা থেকে জন্ম নিয়ে থাকি, আমি বিজন তো খারাপ কাজ করতে পারি না, না পারি না। কিন্তু কত কিছু করে যাচ্ছি গোপনে সংগোপনে, যেটা আমি আর প্রভু ছাড়া কেউ জানে না। তাই আমি যেন আমার জন্মের ঋণ পরিশোধ করে গিয়ে বলতে পারি যে প্রভু তোমার দয়ায় লবেছি জনম, সকলে পেয়েছে আমি, তুমি ছাড়া আর চাওয়া নাই এই ভুবনে আর কিছু আমার। আপনারা ভালো থাকেন, পরম পিতার কোলে থাকেন। আমি আমার সমস্ত পবিত্রতা দিয়ে প্রার্থনা জানাই যে পরম পিতা নিশ্চয়ই তিনি তার প্রতিটা আমিকে দিন শেষে তার বাড়ি পৌঁছে দেবেন। জয় গুরু সবাইকে।